নুনু ভাই, এই যে ল্যান্ডস্কেপ ডিজাইন করেছেন আব্দুল্লাহ আর আব্দুল্লাহ মামুন ভাই, ল্যান্ডস্কেপ ভাই ডিজাইন। কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভাই আমি আপনার বলার আগে আমি একটু বলে রাখি আর কি, হ্যাঁ, অল্প একটু হ্যাঁ, বলেন। বলবো। হ্যাঁ, বলেন। বলতেছি যে আজ 4 দিন হচ্ছে ক্লাস, আমি একদিনও বাড়ির কাজ দিতে পারি নাই। এটা অনেকটা আমারই দুর্বলতা বলা যায়, কারণ আমি হলো পুরোপুরি বুঝে উঠতে পারি না, এই জন্য বাসায় করা হয় নাই। কিন্তু আমি মানে বাসায় টুকটাক করছি, আমি আজকে সবগুলা কাজ সাবমিট করে দেবো। আমি মোটামুটি এখন ক্লিয়ার অনেক। ওকে। আর যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় হ্যাঁ, আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে? ঠিক আছে। ওকে। বাকিরা কোথায়? তো লেট হলে তো চলবে না। আর যে সবাই তো হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করবে, আমিও করছি, এখন তো সবাই করবে। স্যার আমিও করে দিয়েছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এই যারা যারা কাজ করেছেন তাদের স্ক্রিন শেয়ার দিয়ে দেখান সবাইকে, মেইন ফাইলটা দেখান। আমি শেয়ার দিচ্ছি স্যার। আচ্ছা, স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, দেখতে পাচ্ছি। স্যার এটা হচ্ছে গতকালকে রাতে যেটা করেছি সেটা দেখাচ্ছি আগে। স্যার এখান থেকে মাউস কন্ট্রোল শেয়ার করা যায় না? মাউস কন্ট্রোল শিওর জানি না। যেমন জুম, জুমে জানি জুমে। আমি। জুম, হ্যাঁ আমি। জুমেরটা জানি আমি, যে গুগল মিট নতুন চালাচ্ছি আমি, গুগল মিট সম্বন্ধে এখন ভালোভাবে জানি না। রাম বিশ্বাস, কি অবস্থা ভাই? ভালো আছেন? হ্যাঁ ভালো আছে ভাই। আরে, হোমওয়ার্কগুলো করেছেন? হোমওয়ার্ক? হ্যাঁ করছি তো। আচ্ছা, ঠিক আছে, আমরা স্ক্রিন শেয়ার দিয়ে দেখবো। আগে একজন একজন করে সবাইটা দেখবো। সি ড্রাইভে দেখলাম যে জায়গা একটু কম থাকলে মনে হয় এটা সময় নেয়। সি ড্রাইভ আপনার কতটুকু? স্যার এখন ফাঁকা আছে হচ্ছে 9 জিবি। আর একটু বেশি খালি করে নেবেন। হ্যাঁ স্যার আসছে। স্যার, এই হচ্ছে একটা। হুম। এখানে আমি যে লেয়ার গুলো নিয়েছিলাম। এমনি দেলোয়ার হোসেন ভাই, কি অবস্থা আপনার? লেয়ার গুলো মুভ হচ্ছে স্যার। হ্যাঁ, সুন্দর হয়েছে ভাই।
অনেক। এই একটা, আর একটা আমি করে দেখাচ্ছি। আহ, এই একটা। ফটোশপ অফ না করে অফের থেকে ইয়ে করলে তো হতো। হ্যাঁ, ওখান থেকে ওপেন করলে ভালো হতো। হ্যাঁ, এই একটা, এই দুইটা। এটাও সুন্দর। তো এটা এই যে কালকে মনের ব্রাশ ইয়া করেছি, তারপর আপনার যে পাখি, হ্যাঁ, এই মানুষের, তারপর গ্র্যাশ, রেইন, হ্যাঁ, এগুলো দিয়ে দেখলাম যে অনেক সুন্দর সুন্দর ইয়া করা যায়। একটু সরাই দিলাম। আর তা আপনারা কি এখানে কাজ করবেন? আর একটা দেখাচ্ছি, যে উডেন যে বক্সটা করেছিলাম, হ্যাঁ, হ্যাঁ, দেখেন। এটা হচ্ছে স্যার উডেন বক্সের যে এটা। বুঝছেন উডেন বক্স কিভাবে কাজ করে, ব্যাবল অ্যাম্বুশ, তারপরে ব্ল্যান্ডিং হ্যাঁ কিভাবে জি, হয়? এখানে স্যার আরো একটু প্র্যাকটিস অনেক বেশি দরকার এগুলো স্মরণ রাখার জন্য। হ্যাঁ, হ্যাঁ, যত প্র্যাকটিস করবেন তত ক্রিয়েটিভ জিনিস বের হবে। হ্যাঁ, এরপরে স্যার আরেকটা দেখাবো, যেটা করেছিলাম ওই যে পার্টির। হ্যাঁ, দেখেন। এটা হচ্ছে পার্টির, এই পার্টিটা। ক্লিপিং করেন নাই? ক্লিপিং মার্কস, লেয়ার মার্কস। আমি আজকে দেখি করব, আচ্ছা, ঠিক আছে। ওটা করে আমি পাঠাবো আজকে। আচ্ছা, তাদেরকে স্টপ শেয়ারিং করে দিব। হ্যাঁ, স্টপ করে দেবেন। আচ্ছা, তারপর কে দেখাবে? হিমু ভাই, আপনি কাজ করেছেন, হোমওয়ার্ক করেছেন? হ্যাঁ করেছি। সরি ভাই আমার না ভাই, প্রতিদিন কিভাবে? প্রতিদিন যদি না করেন তাহলে তো মানে কেমন না ব্যাপারটা। আজকে থেকে করব ইনশাআল্লাহ। তারপরে দেলোয়ার হোসেন ভাই, আপনি তো করেছেন না? হ্যাঁ ভাই আমি করেছি তো। হ্যাঁ ভাই, যে আপনি এই যে স্ক্রিনটা ইয়ে দেন, শেয়ার দিয়ে আমাদেরকে দেখান। শেয়ার কি হচ্ছে? এখনো হয় নাই। শেয়ার হচ্ছে না কেন?
হ্যাঁ দেখা যাচ্ছে দিলওয়ার ভাই। হ্যাঁ হ্যাঁ। দিলওয়ার ভাই আমাকে কি চিনতে পারছেন আপনি? হ্যাঁ অবশ্যই স্যার, আপনি আমাকে তো তো ফিজিক্স ক্লাস নিতেন। হ্যাঁ হ্যাঁ, আমি আজকে হঠাৎ করে আপনার ইয়াতে ঢোকার পরে দেখি যে আমার অনেক স্টুডেন্ট, আমি তো তার মধ্যে হাসান ওই তো মাঝে মধ্যে ফোন দেয় আমাকে। এই সুমন স্যারের ক্লাসে ওই প্রথম যেদিন আমাদের মিট আপ হলো ওই দিনই আপনাকে স্যার বলে ডাকছিলাম, আপনি কিন্তু কথা বলতে হয়তো আমাকে চিনছিলেন না। না আমি খেয়াল করি নাই। ওই প্রথম দিন যেদিন আমাদের প্রথম ক্লাস মানে মিট হয়, আপনি মানে ওই সুমন স্যার যেদিন মিট আপ করায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আমি ভাবছি যে হয়তো স্যার সুমন স্যারকে বলছেন। না না, আপনাকে বলছিলাম। ওরে আজকে আমি চিনতে পারছি, ভালো লাগলো। একসাথে আমরাও ক্লাস করতেছি, আমরা এখন দুজনেই ছাত্র। আহ, জি স্যার। আর স্যার আমি কিন্তু এলপিডিপি এর যে সাবেক স্টুডেন্ট। আচ্ছা, আমিও করেছিলাম 2 বছর আগে, তখন ডিজিটাল মার্কেটিং এ করেছিলাম। আমি আমি যখন স্যার গ্রাফিক্সে করছিলাম, সর্বশেষ ব্যাচ ছিল আমাদের সারা বাংলাদেশের ভিতরে সর্বশেষ ব্যাচ। আচ্ছা আচ্ছা, এই জন্য তো অনেক কাজ শিখে ফেলছেন আগেই, ভালো হয়েছে, একসাথে প্র্যাকটিস করা যাবে। এটা হচ্ছে আমার উডেন বক্স, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ দেখা হ্যাঁ যাচ্ছে। আর এটা হচ্ছে পার্টি, আর পার্টিতে একদম খাবার ইউজ করছি। আর এটা হচ্ছে আমার একটা ল্যান্ডস্কেপ ডিজাইন। আর এইটা আরেকটা। সুন্দর হয়েছে, আর প্র্যাকটিস করলে আরো ভালো করতে পারবো। বেশি বেশি হয়ে গেছে, তারাগুলো মনে হয় বেশি হয়ে গেছে। হ্যাঁ, এটা খুব দ্রুত করা হয়েছে তো, মানে টাইম নিয়ে করলে একটু বেটার করা যেত। উডেন বক্স করতে কত সময় লাগছে? সময় টোটাল একটা কাজে আমার সময় লাগছিল 30 মিনিট, আর টোটাল মিলা লাগছে 30 মিনিট। এই শুধু এই অংশটাকে মানে মার্কস করতে যে মানে কপি করব, হুম। সেই কপিটা হচ্ছে মানে কপি থেকে পেস্ট হচ্ছিল না। পরবর্তীতে আমি এখান থেকে এই যে মার্কস করার পরে কপি হয়ে গেল, মানে পেস্ট করার একটা অপশন আসছিল। এই কপি মার্কসে এখানে পেস্ট করার অপশন আসছিল, এখান থেকে করার পরে এটা হয়েছে। জাস্ট এই টাইমটার জন্য আমার অনেক টাইম লাগছে। যখন আমি একটা লেয়ার নিয়ে কপি করতেছিলাম বারবার, তখন লেয়ারটা আমাকে ইমটি দেখাচ্ছিল। মানে এই লেয়ারটাতে তখন আমার ইমটি দেখাচ্ছিল। যখন এই লেয়ারটা আমি সিলেক্ট করে বারবার আমি পেস্ট করতেছিলাম, তো তখন পরবর্তীতে কি করলাম, এটা ডিলিট করে নতুন আবার লেয়ার নিয়ে এই ইমেজ থেকে এডিট থেকে পেস্ট করলাম, তখন হলো। তার মানে আমার এইটুকের জন্য আমার অনেকক্ষণ মানে প্রায় 30 মিনিট টাইম লাগছিল। আর টোটাল লাগছিল প্রায় 30 মিনিটের মতো। এগুলো 1 ঘন্টা। আমার ভিডিও দেখছিলাম আমি 18 মিনিটের ভিডিও প্রায় 40 মিনিট করে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, স্টপ করে দেন। চারজন, বাকিরা কোথায়? গতকাল কতজন ছিল? গতকাল 7 জন ছিল, আপনি সহ বোধহয় 7 জন, আপনি ছাড়া 6 জন ছিল। সবাইকে ফোন দিচ্ছি, সবাইকে নক দিচ্ছি, তাও যদি এই অবস্থা হয়।
আচ্ছা, বাকিটা আস্তে আস্তে আমরা আগের কাজগুলো একবার রিপিট করি, কি বলবো? হ্যাঁ, এটা খুব ভালো হয়। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমরা তাহলে দেখি আরেকবার, আমরা ক্লিপিং মার্কস আর লেয়ার মার্কসটা আরেকবার দেখি, কি বলুন? লেয়ার মার্কসে কি ওইটা কি ফেদার ইউজ করা যায়? লেয়ার মার্কসে ফেদার ইউজ করার কি দরকার? এখান থেকে তো আমরা এটাকে করতে পারতেছি, ব্রাশ টুল দিয়ে এটাকে সুন্দর করে করতে পারতেছি। বুঝুন নাই? বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমরা একবার ক্লিপিং মার্কস আর লেয়ার মার্কস করে দেখি, তাহলে আপনারা ক্লিয়ার হবে। দেখেন, আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, নেওয়ার পরে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি। শেপ টুল দিয়ে আমি একটা অবজেক্ট ক্রিয়েট করি, এরকম একটা অবজেক্ট ক্রিয়েট করছি। ক্রিয়েট করার পরে আমি এখানে একটা ছবি প্লেস করতে হবে। ছবি প্লেস করার জন্য আমরা দুটো প্লেস করতে পারি। একটা হচ্ছে ফাইল থেকে প্লেস, আমি সরাসরি ডেস্কটপ থেকে কোনো ছবিকে ড্র্যাগ করে এখানে এনে ছেড়ে দিলে ওটা প্লেস হয়ে যাবে, ঠিক আছে? আনার পরে আমরা এটাকে ট্রান্সফর্ম করবো, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করবো। তারপরে আমরা শিফট আর দিয়ে এটাকে ছোটো বড় করতে পারবো। করার পর আমি এটাকে মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে পারতেছি। তো আমরা যেটাকে ক্লিপিং করবো সেটাকে উপরে রাখবো। যেমন আমি ছবিটাকে ক্লিপিং করবো, এই বক্সের ভিতরে আমি ছবিটাকে ক্লিপিং করবো, তাহলে আমাদের বক্সটা থাকবে নিচে আর ছবিটা থাকবে উপরে। তারপরে এখানে ইমেজটা রাইট বাটন ক্লিক করার পরে ক্রিয়েট এ ক্লিপিং মার্কস, আমি ওকে দিলে এটা ক্লিপিং হয়ে যাবে। এবার আমি এবার মুভ করে আমার ইচ্ছা মতো আমি এটাকে বসাতে পারবো। তারপর আমি সার্কেল দিয়েও সেম কাজটা করতে পারবো। এটা সার্কেল নেবে, কালারটা দিয়ে দিই। এবার আমি একটা ছবিকে প্লেস করি। ট্রান্সফর্ম করে ছোট করে তারপর ওকে দিলাম। আমি রাইট বাটন ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ ক্লিপিং। আমি যদি চাই যে ক্লিপিংটাকে আবার রিলিজ করবো, তাহলে এটা রিলিজ ক্লিপিং আবার এখানে থেকে একটা ক্লিপিং আসবে। এবার আমি চাচ্ছি যে আমার ছবিটা ফিক্সড হয়ে যাবে, এটা নাড়াচাড়া করবে না, তখন আমাকে কী করতে হবে? তখন আমাকে এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে, আমরা এই দুইটা অবজেক্টকে শিফট দিয়ে সিলেক্ট করলাম আর কন্ট্রোল দিয়ে সিলেক্ট করা যাবে। করার পরে আমি রাইট বাটন ক্লিক করে এখানে আছে মার্জ লেয়ার। মার্জ লেয়ার দিলে এখানে যেটা একটা হয়ে গেছে, এটা এখন আর ভিতরের যে অবজেক্টটা এটা নড়াচড়া করবে না, এটা ফিক্সড হয়ে গেছে। এটা নড়াচড়া করবে না, এটা নড়াচড়া করতেছে, এটা নড়াচড়া করবে না, এটা নড়াচড়া করবে না। আমরা এটাকে ফিক্সড করি। এটা লেয়ারকে সিলেক্ট করার পরে মার্জ লেয়ার
আছে, এই জিনিসটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। স্যার লাস্টে মার্স লেয়ারটা কি করলেন? মানে যে আমরা যখন ক্লিপিং বাক্স করতাম তখন আমার ছবিটাকে আমি মুভ দিয়ে আবার নাড়াতে পারতাম। দুইটা অবজেক্ট আলাদা আলাদা হতো যখন আমি আমার দেখাচ্ছি ব্যাকে যাই। এই যে দেখেন আমার এই যে ভিতরের পিকচারটাকে আমি মুভ দিয়ে দাঁড়াতে পারছি না, আমার যে সার্কেলটা ওটা ফিক্সড থাকতেছে, আমার ভিতরের অবজেক্টটা নড়তেছে। ঠিক আছে, তো এখন যদি আমি দুইটাকে সিলেক্ট করে মার্জ লেয়ার করে দিই, তাহলে আমার এটা ফিক্সড হয়ে গেছে, আমার অবজেক্ট সবটাকে মুভ করা যাবে। বুঝছেন এবার? স্যার মার্জ লেয়ারের শর্টকাট আছে কোনো? শর্টকাট আছে, কন্ট্রোল ই দিলে মেবি হবে। স্যার এই মার্জ করার পরে এটারে আবার মানে আনমার্জ করা যাবে? কন্ট্রোল শিফট ই দিলে পুরোটা হয়ে যাবে। এখানে আপনি এটাকে সিলেক্ট করে আমরা রাইট বাটন ক্লিক করে করব মার্জ দেন। মার্জ করলে আপনি আনলো করলে আবার এটা ফিরে আসবে, এছাড়া আসবে না। ঠিক আছে, জি স্যার। ওকে। এবার আমরা ক্লিপ এই যে ইয়েটা দেখি, লেয়ার মার্কসিংটা আবার দেখি। তো লেয়ার মার্কসিং করার জন্য আমরা কি করতাম, আমরা একটা ছবি আনতাম, যে কোনো একটা ছবি আনতাম। এই ছবিটা নিলাম, নেওয়ার পরে আমি এই ছবিটার উপরে আরেকটা ছবি প্লেস করব। আপনি চাইলে এই লেয়ারটাকে একটা ডুপ্লিকেট লেয়ার করে দিতে পারেন কন্ট্রোল দিয়ে। লেস থেকে এটা ডুপ্লিকেট করার পরে এটা আমি এটা আইটা অফ করলাম। লেস থেকে আমরা একটা ছবি আনি, আনার পরে এটাকে আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি। তারপরে এটাকে এখন আমরা কি করব, আমরা অ্যাড এ লেয়ার মার্কস করব। ঠিক আছে, তো আমরা এখন এই যে এখানে ক্যামেরার মতো একটা আইকন দেখতে পাচ্ছেন, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ফলে আমাদের কি হবে, আমাদের এখানে নতুন একটা লেয়ার অ্যাড হবে, আর আমাদের কালার বক্সটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। আমরা যখন লেয়ার মার্কস করব তখন আমাদের লেয়ার এই যে আমাদের কালার বক্সগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। দেখেন, এবার আমরা ব্রাশ টুলটা নেব। ব্রাশ টুলটা নেওয়ার পরে একটু জুম করি। যখন ব্ল্যাক থাকবে তখন আমাদের এটা বুঝবে, আর আমরা যখন এটা ঘুরে দেবো এটা আবার পুনরায় ফিরে আসবে। ঠিক আছে, আমরা এটা ব্ল্যাক দিয়ে আমরা মুছি। আর আমরা ব্রাশ কেটে থার্ড প্যাকেটের ক্লোজিং দিলে এটা বড় হবে, আর থার্ড প্যাকেটের ওপেনিং দিলে এটা ছোট হবে।
ঠিক আছে, ক্লিয়ার আপনার? আমার দাঁত বের হয়েছে। ক্লিয়ার। ক্লিয়ার, কিন্তু স্যার আমি একটা ইমেজ এই ইমেজটাই দিছিলাম, যদি আপনি একটু ভিউ করে দেখতেন তাহলে আমার একটা প্রবলেম ছিল, একটু বুঝতে পারতেন। এই গ্রুপে আপলোড দিছি, এতে আপলোড দিছি, হোয়াটসঅ্যাপে আপলোড দেওয়া হয়েছে। হ্যাঁ, কি সমস্যা বলেন? প্রবলেমটা আমার হচ্ছে করে মানে এটা যেরকম মিশে গেল, আমার কাছে মনে হচ্ছিল না যে আমারটা মিশে গেছে আমের সাথে। আপনি আপনি এই যে আস্তে আস্তে ব্রাশ টুলকে ছোট করে আপনি এটাকে আস্তে আস্তে মিশিয়ে দিবেন। ব্রাশটা ছোট করে আস্তে 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 এটাকে মিশিয়ে দিলে হবে। বুঝতে পারছেন? স্যার হ্যাঁ, এই যে লেয়ার, একদম উপরের লেয়ারটাই ক্লিপিং মাস্কের আগে যে এই এর উপরে লেয়ারের উপরে যে চিহ্নটা বসছে, এই চিহ্নটা কিসের? ওর আগে, ওর ঠিক এটা বাম পাশে। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটা। এই যে এই চিহ্নটা এখানে এটা হ্যাঁ, হ্যাঁ। এটা ভিতরে এটা হচ্ছে লিংক করছে, লিংক। না না, ওইটা না, ওইটার আগেরটা। হ্যাঁ, ওইটা হ্যাঁ হ্যাঁ, ওই ছোটটা। হ্যাঁ হ্যাঁ, আমরা আজকে এটা নিয়ে আমরা এটা আজকের ক্লাস আমাদের এগুলা নিয়ে একটু পরে আমরা এগুলো সম্বন্ধে বলবো। এটা হচ্ছে কিভাবে একটা স্মার্ট লেয়ার তৈরি করা যায়, কিভাবে একটা নরমাল লেয়ার তৈরি করা যায়, কিভাবে ইমেজকে বিষয়টা কিভাবে একটা নরমাল যন্ত্র করা যায়, একটি রাস্টারাইজ কিভাবে করা যায়, না কোনটা কি সুবিধা, নরমাল লেয়ারের কি সুবিধা, স্মার্ট লেয়ার কি সুবিধা। এখন আমাদের বাকিরা কোথায়? আমাদের নরমাল লেয়ারের কি সুবিধা এবং স্মার্ট লেয়ারের কি সুবিধা। আমাদের বাকিদের কোনো খবর নাই কেন? স্যার, আপনার কোন ব্যাচে ক্লাসটা সবচেয়ে ভালো হয়? আমি বুঝি নাই কোন বেসিসে ক্লাসটা ভালো হয় মানে। না মানে ওইটা না স্যার, যে মানে সবাই উপস্থিত থাকে ঠিক মতো আর কি। আমার এই যে 2টা থেকে 4টার বেশি স্টুডেন্ট বেশি। স্যার সকালের টাইমটাতে অনেকে ঘুমায়। যে ঘুমাবে তাহলে সে করছে কেন রেজিস্ট্রেশন করছে? আমার কোশ্চেন হচ্ছে হ্যাঁ, সে যদি বাসায় বসে না করতে পারে তাহলে সে 9টা বাজে, যখন যদি আজকে যদি করোনা না থাকতো সে 9টা বাজে কীভাবে মানে যেখানে সেন্টার দিত ওখানে যে কীভাবে করতো? এই যে স্যার তাদের জন্য এই যে আমরা স্যার পিছাই যাচ্ছে, আমাদের শুরু করতে করতে আধা ঘন্টার বেশি লেগে যাচ্ছে। সমস্যা নেই, তাদের লস হবে। আর আজকে থেকে তো এই যে দেখেন অ্যাটেন্ডেন্স শিট রেডি আছে, লাস্টের দিকে আমি রুল কল করবো। আমাদের ফরিদপুরে টোটাল কয়টা ব্যাচ চালু মানে হচ্ছে গ্রাফিক ডিজাইনে? আমি 4টা নিচ্ছি, মেবি 4টাই হচ্ছে। 2 ব্যাচটা নিচ্ছে কি আপনি নিছেন? 2 নাম্বার ব্যাচ? হ্যাঁ, 2 নাম্বার মানে এখানে হচ্ছে আপনারা হচ্ছে যে 17 নাম্বার বেস। হ্যাঁ, আমরা 17 নাম্বার, ঠিক এই 17-এর পরিবর্তে 2 নাম্বার একটা ব্যাচ চলতেছে, সেটাও কি আপনি নিছেন? না, 17 আমি নিচ্ছি, 17, 18, 19, 20। বুঝছেন? হ্যাঁ বুঝছে। 2 নাম্বার বেসে জানি না কে নিচ্ছে। এখন কি করবো বলেন? এই যে স্টুডেন্ট শুধু কমতে গেছে। স্যার মনে হয় আর একজন আসতে পারে সর্বোচ্চ, কারণ গত ক্লাসে আমরা 6 জন ছিলাম। আজকে ক্লাসটা শুরু করতে পারেন স্যার। স্যার ক্লাসগুলো শুরু করতে পারেন, কারণ যারা আসার ওই 9টার দিকে আসবে, কারণ আমরা সকাল 8টায়ও ক্লাস করেছি। সকাল 8টা থেকে একটানা 4 ঘন্টা ক্লাস করছি এক জায়গায় বসে, মাঝখানে আধা ঘন্টার মতো বিরতি ছিল, জাস্ট কেউ তো আর যাইতে পারতো না, জাস্ট শুধু নামের বিরতি। তারপরেও কিন্তু আমাদের উপস্থিত ছিল তখন প্রায় 90%।
আর এখন অনলাইনে যারা আগ্রহী তারা করবে। আর এখানে বেশিরভাগ আছে সাবেক স্টুডেন্ট। দেখেন আমরা শুরু করি। আমরা আজকে দেখব স্মার্ট স্মার্ট অবজেক্ট ভার্সেস রেগুলার লেয়ার, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, ধরেন আমি এই যে একটা লেয়ার ক্রিয়েট করছি, এটার কালারটাকে চেঞ্জ করে দিলাম। করার পরে দেখেন এটা আমি একটু জুম করি। দেখেন একটা সময় এটা ফেটে গেছে, কিছু এখানে পিক্সেল দেখতে পাচ্ছি আমরা, এই ছবিটার পিক্সেল, এই যে ছোট ছোট পিক্সেল, এই যে পিক্সেলগুলো দেখতে পাচ্ছি, মানে এই পিক্সেলগুলোর সমন্বয়ে ছবিটা এই শেপটা তৈরি হয়েছে বা এই অবজেক্টটা তৈরি হয়েছে। আমি যদি এটাকে লেয়ার থেকে স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করি, তাহলে দেখেন ছবিটা অনেক মানে আগেরটার থেকেও অনেক জুম করার পরে তারপরে ফাটতেছে। ছবি দিয়ে বুঝে আরো সুন্দর হবে। ছবি ছবিটা ছবি বলে ফেলে যাচ্ছে। স্মার্ট অবজেক্ট করি, স্মার্ট অবজেক্ট করলে পিকচারের কোয়ালিটিটা ভালো থাকে রেগুলার লেয়ারের থেকে। আর এখানে আমাদের আরেকটা সুবিধা আছে স্মার্ট অবজেক্টের, সেটা হচ্ছে আমরা যখন এই যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কি লেখা আছে স্মার্ট অবজেক্ট থাম্বনেল, আর আমাদের এটাতে কি লেখা আছে, এটা আমি স্মার্ট অবজেক্ট করছি, আরেকটা অবজেক্ট করে দেখব। এটা হচ্ছে কি লেয়ার থাম্বনেল, এটা হচ্ছে নরমাল লেয়ার, বুঝতে পারছেন? এটা হচ্ছে নরমাল লেয়ার আর এগুলো হচ্ছে কি স্মার্ট অবজেক্ট। তো নরমাল লেয়ারে আমি যদি ডাবল ক্লিক করি এখানে কালার অপশন আসবে, আর দেখেন আমি যখন স্মার্ট অবজেক্টের এখানে ক্লিক করছি আমার এরকম একটা অপশন আসছে। এটা এই ইয়েটা আমার আরেকটা ট্যাবে ওপেন হবে। আমি যখন ওপেন দেবো এটা আমাদের আরেকটা ট্যাবে ওপেন হয়েছে। এবার চাইলে আমি এখান থেকে এটাকে একটা কালার চেঞ্জ করতে পারবো। করার পরে আমি এখান থেকে এটাকে যখন ক্রস করে দিয়ে ইয়েস দেব, তখন আমাদের মেন যে ডকুমেন্ট ওখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। সেম আমি চাচ্ছি যে একটা ছবিকে রিপ্লেস করে আরেকটা ছবি বসাবো সেম মানে সাইজ অনুসারে, তখন আমি কী করবো? তখন আমাকে স্মার্ট অবজেক্ট করতে হবে। দেখেন আমি যখন এই ছবিটার থাম্বনেল এখানে থাম্বনেল বক্সে যখন ক্লিক করলাম, তারপরে আমি এখানে করতে দেবো, তারপরে আমার আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই ছবিটা রিপ্লেস করে আরেকটা ছবি দেবো আমার মেইন ফাইল। তাহলে আমি আরেকটা ছবি আনি, প্লেস থেকে এই ছবিটা, তারপরে আমি এটাকে আমার ইচ্ছে মতো আমি প্লেস করলাম। প্লেস করার পরে ওকে দিলাম, দেওয়ার পরে ক্রস দিয়ে ইয়েস দিয়ে দিলে আমার মেন যে ডকুমেন্ট ওখানে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে। আমাকে আর মেন ডকুমেন্ট নিয়ে অনেক ঝামেলা পোয়াতে হবে না। তো আমরা সবসময় যেগুলো আমাদের প্রজেক্ট ভিত্তিক কাজ থাকবে বা আমার ছবির কাজ থাকবে বা আমার চেঞ্জ করতে হবে, আমি যে ডেমো আকারে যেসব ডিজাইনগুলো করবো পরবর্তীতে চেঞ্জ করার জন্য খুব সহজে যাতে আমাদের ক্লায়েন্ট এটাকে কাস্টমাইজ করে নিতে পারে, ওই জন্য আমরা স্মার্ট অবজেক্ট লেয়ার ইউজ করব। আপনারা কি স্মার্ট অবজেক্ট আর রেগুলার অবজেক্ট সম্বন্ধে বুঝছেন?
আছেন জি সবাই? স্যার, বুঝছি। জি স্যার, বুঝতে পারছি স্যার। বুঝছি, স্যার। ওকে, ঠিক আছে। হ্যাঁ আছি আছি। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখব একটা ক্যানভাস থেকে আরেকটা ক্যানভাসে আমরা কিভাবে ছবি নিতে পারি, সেটা আমরা আগেও দেখেছি, আজকে আবার দেখাচ্ছি নতুন করে। ধরেন আমি একটা আমি এগুলা ক্রস করে দিই। ধরেন আমি একটা ছবি আনি, ছবিটা নিলাম, নেওয়ার পরে আমি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। আমি চাচ্ছি যে এই ছবিটাকে আমি আবার ব্ল্যাঙ্ক ডকুমেন্টে নেবো, তখন আমি কীভাবে নিতে হবে, আমি মুভ টুল নেবো, মুভ টুল নিয়ে আমি এটাকে ড্রাগ করে যে এই লেয়ারে এই ডকুমেন্টে এনে ছেড়ে দেবো। তারপর আমি এটাকে কন্ট্রোল দিয়ে ট্রান্সফর্ম করে ছোট বড় করে দেবো। ঠিক আছে, আর এটা দেখুন করার পরে ড্র্যাগ করে ক্যানভাসে ছেড়ে দিলাম, কন্ট্রোল ট্রান্সফার করবো। তারপর আমি এটাকে ছোট বড় করতে পারবো, রেশিও অনুপাতে ছোট বড় করতে পারবো। ক্লিয়ার? আমরা কিভাবে আমরা একটা ইমেজ থেকে একটা ক্যানভাসে কোনো কিছু মুভ করতে পারবো। ক্লিয়ার আপনারা? ক্লিয়ার। ওকে, ঠিক আছে। স্যার, এটা কি আগের ক্যানভাসে কি থেকে যাবে না একদম চলে আসবে এখানে? আগের ক্যানভাসে থেকে যাবে, আমাদের আগের ক্যানভাসও থাকবে। আমরা আবার একটা নতুন ক্যানভাসে এটাকে মুভ নিয়ে যেতে পারবো, মুভিং করাতে পারবো আমরা। ঠিক আছে? ওকে স্যার, ওকে। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা দেখবো আজকে শেপ টুল, যেটা আমাদের সবচেয়ে ডিজাইনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কি শেপ টুল। এখানে একটা টুলস আছে, এটার নাম হচ্ছে শেপ টুল। রেক্টেঙ্গুলার টুল লেখা আছে এখানে, মানে ভিতরে উপরে প্রথম যেটা এটাকে রেক্টেঙ্গুলার টুল, মেনলি এটা পুরোটা হচ্ছে একটা শেপ টুল। তো প্রথমে কি হচ্ছে রেক্টেঙ্গুলার টুল, শর্টকাট হচ্ছে ইউ। আমরা রেক্টেঙ্গুলার টুল দিয়ে অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। আমরা যখন সিলেকশন টুল দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করতাম, তখন আমাদের সিলেকশন থাকতো, তারপর আমরা কালার অ্যাপ্লাই করতে হতো, আবার আমরা একটা লেয়ার নিতে হতো। বাট আমরা যখন শেপ টুল দিয়ে কোনো টুল ক্রিয়েট করবো, আমাদের অটোমেটিকলি শেপ ক্রিয়েট হয়ে যাবে। আমাদের আবার এখান থেকে যে লেয়ার নেওয়া লাগবে না। আমরা শেপ টুল দিয়ে কোনো অবজেক্ট ক্রিয়েট করলে অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হবে। তারপরে শেপ টুল, হ্যাঁ বলুন। স্যার, আমরা যখন ওই একদম উপরেরটা, অর্থাৎ এটা সিলেকশন টুল দিয়ে অবজেক্ট নিতাম, হ্যাঁ, তখন ডি সিলেক্ট করার সময় কন্ট্রোল প্লাস ডি দেওয়া লাগতো। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু স্যার, এখানে এটা আবার সিলেক্ট করতে স্যার কি দিতে হতো ওইটা জানেন? ওটা আমরা সিলেক্ট করতে পারতাম না, কিন্তু আমরা এখন সিলেক্ট করতে পারি। আচ্ছা, ঠিক আছে স্যার, আমি বুঝছেন? কালকে এই কাজটাই পারতেছিলাম না। হ্যাঁ, ওটা আমরা এখান থেকে খুব সহজে পারবো। দেখেন, শেপ টুল দিয়ে আমরা অবজেক্টগুলো ক্রিয়েট করতে পারতেছি। আমাদের আলাদা করে লেয়ার নেওয়া লাগছে না, আমাদের অটোমেটিকলি লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। এখন উপরে দেখেন, এখানে একটা কন্ট্রোল টুল আছে আমাদের শেপ টুলের, সেটা হচ্ছে কন্ট্রোল টুল। এখানে প্রথম হচ্ছে শেপ, এখানে হচ্ছে ফিল। আমরা এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবো। দেখেন, আমরা যে কালার দেবো ওই কালারটা ক্রিয়েট হবে। আমরা শেপ নিয়ে কাজ করলে এটা কি ভেক্টরের মতো কাজ করবে? ভেক্টর তো ইলিস্ট্রেটরে ভেক্টরের মতোই কাজ করবে, কিন্তু ভেক্টরের মতো একদম ইয়ে হবে না আর কি। কারণ মানে কিছুটা তো ভেক্টরের মতো করবে মনে হয়। কিছুটা বলতে আমি তো আপনাদেরকে প্রথমে বলছি যে আমরা ফটোশপে 32% পর্যন্ত যোগ দিতে পারবো, মানে 32% পর্যন্ত আমাদের এই অবজেক্টগুলো ফাটবে না। দেখেন, আমি যদি এটাকে জুম করি, এটা একটা সময় ফেটে যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি যখন ইলাস্ট্রেটরে কাজ করবো, আমরা এটা আরো জুম করলেও ফাটবে না। 6400% হলে পারতো না। হ্যাঁ, হ্যাঁ।
তো এখানে ফাইল থেকে আমরা এটাকে কালারগুলো চেঞ্জ করতে পারবো। তারপর দেখেন এখানে আছে স্টক, আমরা যে কোনো শেপের বা যে কোনো অবজেক্টের এখান থেকে স্টক ক্রিয়েট করতে পারবো। এই যে এখানে স্টক, স্টক ক্রিয়েট হয়েছে, এখান থেকে আমরা স্টককে বাড়িয়ে কমিয়ে দিতে পারবো। এখন আমি চাচ্ছি যে আমার এই শেপটাতে আমি শুধু স্টক রাখবো, আমি ফিল রাখবো না। তখন কী করবো, আমি ফিলে যাবো। ফিলে যে এখানে দেখেন লাল একটা ইয়ে আছে, লাইন আছে, ঠিক আছে। এখানে লেখা আছে নো কালার। আমি যখন নো কালার দেবো, দেখেন এখানে ভিতরে কালারটা চলে গেছে, মানে ফিল কালারটা চলে গেছে, আমার শুধু স্টক কালারটা আছে। আবার আমি যখন এখানে কালার ক্রিয়েট করবো, তখন আমার কালার ক্রিয়েট হবে। এখন আমি চাচ্ছি যে আমার স্টকটা থাকবে না। তখন কী করবো, আমি স্টকে যাব, এখান থেকে আমি নো কালার দিয়ে দেবো, আমার স্টকটা চলে যাবে। ক্লিয়ার? আপনারা বুঝতে পারছেন কীভাবে আমরা একটা শেপের কালার চেঞ্জ করতে পারবো? তারপরে দেখেন আমরা যখন একটা শেপ ক্রিয়েট করি, আমার অটোমেটিকলি একটা এই জায়গাতে একটা ডায়লগ বক্স চলে আসে, ঠিক আছে। এখানে একটা বক্স চলে আসছে। তো এই বক্স থেকে আমি এটার হাইট ওয়েট এখান থেকে আমি চেঞ্জ করতে পারবো। আমি এটাকে অ্যারো চিহ্ন দিয়ে বাড়াই, দেখেন বাড়তেছে। এটা নিচে যে চড়া দেখছেন তো, তারপর আমরা চাইলে এখান থেকেও কালার চেঞ্জ করতে পারবো। তারপর দেখেন এখান থেকে আমি এটাকে আমি ড্যাশ লাইন দিতে পারবো। 10 দিলাম, এখানে গ্যাপ দিলাম যে 10, 5, 5, 5। আচ্ছা, স্টকের মধ্যে কাজ করবো, এটা একটা স্টক ক্রিয়েট করি। আচ্ছা, আরেকটা ফাইল দিই। দেখেন এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে, আমরা এখান থেকে এটাকে ইউজ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, সাইজটা বাড়াতে কমাতে পারবো। বুঝতে পারছেন? এখন দেখেন আমি এটাকে নো কালার করে দিই। তারপর আরেকটা অপশান আছে, আমরা চাচ্ছি যে আমরা এই অবজেক্টের এই সাইডটাকে কার্ভ করবো, বা চাচ্ছি এই সাইডটাকে করবো, বা চাচ্ছি যে সবগুলোকে করবো। সেটা কীভাবে করবো, মানে একটা রেডিয়াস দেবো, একটা রেডিয়াস, একটা কর্নার হবে, কর্নার ক্রিয়েট করবো। দেখেন এখানে চারদিক থেকে আমি 13 পিক্সেল করে দিলাম, আর এখানে 13 পিক্সেল করে এটাকে রাউন্ড হয়ে গেছে। তো এখানে একটা লিঙ্ক অপশান আছে, দেখেন আমি যদি লিঙ্ক অপশানটা উঠে দেওয়ার পরে দেখেন আমি এখন শুধু যে দিকটাতে বাড়াবো ওই দিকটাই বাড়বে, আর বাকিগুলো ঠিক থাকবে। কারণ আমি এদিকে দিলাম 100, দেখেন আমার 100 পিক্সেল এটা রাউন্ড হয়ে গেছে, কর্নার হয়ে গেছে। আর আমি যদি এখান থেকে লিঙ্কটা উঠে দিই, তখন আমি যদি এবার 100 দিই, ওকে দিই, এটা কি কার্ভ হয়ে গেছে, বুঝছেন এগুলো? স্যার এই বক্সটা কোথা থেকে আনলেন? এই বক্সটা কিভাবে গোল করছি
না স্যার, ওই যে এখানে এই যে 100 লেখার যে বক্স, এটা এটা থেকে যে বেরোলো। এটা আমি যখন একটা অবজেক্ট নেব, অটোমেটিকলি এরকম একটা বক্স আমাদের সামনে চলে আসবে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন এখানে কর্নার রেক্টেঙ্গুলার টুল আছে, এইরকম কোনো শেপ আঁকার জন্য এটা ইউজ করা যাবে। তারপরে আছে ইলিপ্টিক্যাল টুলস, আমরা কোনো সার্কেল আঁকার জন্য ইলিপ্টিক্যাল টুল ইউজ করব। তারপর হচ্ছে পলিগন, আমি আরেকটা ড্র করব। তারপর হচ্ছে কি পলিগন টুল, দেখেন আমরা এই ধরনের শেপগুলো ক্রিয়েট করতে পারি। এখন আমি চাচ্ছি যে পলিগনাল শেপটার আমি সাইড আরো বাড়াবো, তাহলে কিভাবে বাড়াবো? এখানে সাইডটার একটা অপশন আছে, তাই আমি চাচ্ছি আমার এই পলিগনটা আমি সাইড বাড়াবো না। এখানে কয়টা ইয়ে আছে? 1 2 3 4 5। আমি চাচ্ছি এখানে 7টা করব। এখন আমি করি, এখানে আমি 7টা পয়েন্ট ইয়ে হয়েছে, ক্রিয়েট হয়েছে। 1 2 3 4 5 6 7। আমি চাচ্ছি এখানে 10টা ক্রিয়েট করব। এখানে 10টা সাইড ক্রিয়েট হয়েছে। তারপর হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে আমরা কোনো সিঙ্গেল লাইন টানতে পারবো, যে কোনোভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করতে পারবো। আর আমরা যদি একদম সোজাভাবে লাইন টানতে হয় তাহলে আমাদেরকে শিফট প্রেস করে তারপরে লাইন টানতে হবে, ঠিক আছে? চাইলে এখানে লাইনের কালারটা চেঞ্জ করতে পারবো। লাইনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে আছে কাস্টম শেপ টুলে গেলে আমাদের এই জায়গায় একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করবো। এখানে দেখেন আমাদের অনেকগুলো শেপ আছে। আমি এখান থেকে যদি সেটিং অপশন থেকে অল দিই, তাহলে অল দিয়ে যদি ওকে দিই, তাহলে আমার এখানে অনেকগুলো শেপ চলে আসবে। এগুলো কালার চেঞ্জ করতে পারবো। কালার চেঞ্জ করে এখানে বিভিন্ন আইকন আছে।
এখন আমাদের কি আলাদা আলাদা একটা একটা লেয়ার ক্রিয়েট হয়ে যাচ্ছে। আপনারা কি আছেন? দেখতে পাচ্ছেন সবাই? জি স্যার। বুঝতে পারছেন আমরা কিভাবে? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ বলেন। এটার এই কার মাইক্রোফোনে সাউন্ড হচ্ছে। বুঝি নাই কথা। স্যার বলছিলাম কি যে এটা তো কাস্টম শেপ টুল, জি নিজেরা কোনো শেপ তৈরি করে অ্যাড করা যায় ব্রাশের মধ্যে? হ্যাঁ, আমরা কিছুদিন পর থেকে পেন্ট দিয়ে শেপ ক্রিয়েট করব। বা আমরা কিছু পেন্ট আমরা এখান থেকে দেখেন কাস্টম শেপে যাওয়ার পরে এখানে গেলাম, এখানে যাওয়ার পরে আমরা এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আমরা শেপ পাচ্ছি, বা আমরা এখান থেকে ডাউনলোড করে কিছু শেপ থেকে লোড করতে পারবো। বাট আমরা ডাউনলোড করে সব লোড করবো না, কারণ আমরা যখন এগুলো নিয়ে কাজ করি, আমরা যদি আমরা বিভিন্ন সাইট থেকে ডাউনলোড করে এনে যদি এখানে কাজ করি তাহলে আমাদের কপিরাইট হয়ে যাবে। কোনো কাজে যে কোনো সময় কপিরাইট করতে পারে। আমরা নিজেরা ক্রিয়েট করবো, আমরা নিজেরা ক্রিয়েটিভ শেপ ক্রিয়েট করবো। সাউন্ড আসছে থেকে, হ্যাঁ হ্যাঁ, অনেক সাউন্ড আসতেছে। ওই যে নিচে থেকে কিছু চিল্লি থেমে যাবে, সমস্যা নেই। আবার নিতে গেলাম। স্যার এই যে ব্রাশের ক্ষেত্রে এই কপিরাইটটা ঝামেলা করবে না? না না, ওগুলো ঝামেলা করবে না। আর আমরা ইলাস্ট্রেটরে তো আমরা নিজের ব্রাশ কিভাবে ক্রিয়েট করাটা দেখবো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি আমরা কিছু আমরা একটা এখানে রেক্টিকুলার নিলাম, নেওয়ার পরে দেখেন আমি এই ব্রাশটাকে চাচ্ছি যে এখন একটু মডিফাই করবো, মানে আমি একটা আলাদা নতুন একটা শেপ বানাবো। তো আমি তখন কী করবো, আমি এটাকে সিলেকশন করবো, সিলেকশন করার পরে এটাকে কন্ট্রোল টি দেবো, ট্রান্সফর্ম করবো। ট্রান্সফর্ম করার পরে রাইট বাটন ক্লিক করার পরে দেখেন এখানে কিছু অপশন আছে। প্রথমটা হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম, মানে আমরা কি কন্ট্রোল টি দিলে যেটা হয় আর কি, ফ্রি ট্রান্সফর্ম। তারপর হচ্ছে স্কেল, ক্লিক করার পরে দেখেন করতে পারছি। তারপর হচ্ছে ডিস্ট্রয়। এখন কী হবে দেখেন, আমরা যদি আমরা এটাকে এদিকে ঘুরে দেখবো, শিফট ধরি, তাহলে টিপি আসে। তো আমরা এটাকে বিভিন্নভাবে কাস্টমাইজ করতে পারবো, ঠিক আছে? স্যার এটা করতে কি
কোনো কি প্রেস করা লাগতেছে? না না, কোনো কি প্রেস করা লাগতেছে না, শুধু আমি যদি এই লাইনগুলোকে একদম মানে একদম সোজা সোজা টানতে চাই তাহলে আমাকে শিফট প্রেস করতে হবে। এবার আমি দেখেন আমার একটা নতুন একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে, এটাকে কালার চেঞ্জ করতে পারবো। আর আপনি যখন যত প্র্যাকটিস করবেন আপনি আরো নতুন নতুন শেপ আপনি ক্রিয়েট করতে পারবেন। ট্রান্সফর্ম করার পরে রাইট বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন ডিস্ট্রিবিউটেড পরে আছে কি পার্সপেক্টিভ আছে, এখানে যাই, এখানে যাওয়ার পরে দেখি কি হয়। দেখেন এটা দুই দিক থেকে হচ্ছে, আগেরটা ছিল কি একদিক থেকে, আমি এখন কি দুই দিক থেকে এটাকে একটা শেপ ক্রিয়েট করি। আমি সেটা এডিট করতে পারবো? জি জি, তারপর আছে স্যার এখন কি আমি আর চাইলে প্রথম যে শেপটা নিছি ওইটা কি আমি করতে পারবো? হ্যাঁ, আপনি আবার কন্ট্রোলে যে ট্রান্সফর্ম এক করে নাম্বার রেক্টেঙ্গেল। হ্যাঁ অবশ্যই করা যাবে। আমি চাচ্ছি যে আমি এটাকে আবার এডিট করবো, আমি এটাকে ক্লিক করে আমি ট্রান্সফর্ম করবো। এই যে আমি শেপটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে ট্রান্সফর্ম করবো, করার পরে আমি এখানে যাওয়ার পরে ডিস্ট্রিবিউটে যাবো, আমি আবার এটাকে চাইলে আমি এডিট করতে পারবো। ওকে স্যার, থ্যাঙ্কস। তারপরে কি আছে আমরা দেখি। লোয়ার পাস এখান থেকে দেখেন ক্রিয়েটিভ শেপ বাড়াতে পারি। ক্লিয়ার? ক্লিয়ার আছে না স্যার ডিস্টোর্টে, হ্যাঁ স্যার ডিস্টোর্টে তো স্যার ভিতরের দিকে চেপে যাচ্ছিল দুই মাথা, স্যার দুই মাথা বাইরের দিকে বেরিয়ে যাবে এরকম কোনো অপশন আছে? এখান থেকে আমি এটাকে বাইরের দিকে নিতে পারবো, ভিতরের দিকে নিতে পারবো। স্যার এটা তো এক মাথা স্যার, দুই মাথা মানে দুই মাথা তখন যেরকম চেপে যাচ্ছিল তখন ওইটা দুই মাথা বেরিয়ে যাবে এরকম। এটা হচ্ছে যে দুই মাথা আমি বার করতে পারতেছি, ভিতরে ঢুকাতে হ্যাঁ পারতেছি। ঠিক। তারপরে রোটেট, আমরা এটাকে রোটেট করতে পারি। রোটেটটা কালকে আমরা দেখছি। তারপরে হরিজন্টাল ভার্টিক্যাল করতে পারি, ঠিক আছে, এগুলো আমরা পারি। ছবি আনিতে স্যার হ্যাঁ স্যার এইখানে যে টিক মার্কটা, এই যে ডান সাইডে উপরে যে টিক মার্কটা বারবার আসছে, না এটা থাকলে কি সে আর উঠাই দিলে কি? এটা আপনি যদি টিক না দিলে এটা কাজ করবে না, এটা আপনি এভাবে মানে এটা অন্য কিছু এখন এটা সিলেকশন অবস্থায় আছে, আমি এটা টিক দিলে তারপর এটা সিলেকশন অবস্থায় চলে যাবে।
ও আচ্ছা, ঠিক আছে স্যার। এই টিকটা আবার আনা যায় না? যে আমি উঠাই দিছি, এখন যদি আবার ট্রান্সফার করার জন্য কন্ট্রোল টি দিলে আবার চলে আসবে। ও, ঠিক আছে স্যার, ওকে, ক্লিয়ার। এটা এটা কি স্যার এন্টার দিয়ে করা যাবে না স্যার? হ্যাঁ, এটা দিলে হবে। কাজগুলো সেম কাজগুলো আমরা পিক্সেল দিয়েও করতে পারবো, ঠিক আছে। তারপর এখন থেকে আমি এটাকে বুঝতে পারছেন? জি স্যার। ওকে, ঠিক আছে। এখন দেখেন আমি চাচ্ছি যে আমার এই যে লেয়ারটা, এখন এটা কি আছে, এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট, ঠিক আছে। আমি এটাকে স্মার্ট অবজেক্ট লেয়ার, আমরা এটাকে স্মার্ট অবজেক্ট নিছি। আমরা এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে এটা স্মার্ট অবজেক্ট হয়ে যাবে। এখন আমার এটা স্মার্ট অবজেক্ট, আমি এখানে ডাবল ক্লিক করলে আমরা এটা আলাদা একটা উইন্ডোতে ওপেন হবে। উইন্ডোতে ওপেন হওয়ার পরে আমরা এখান থেকে রিপ্লেস করতে পারবো যে কোনো ছবি। এখন আমি চাচ্ছি এটাকে রাস্টার করে দেবো। রাস্টার, এই যে এখানে রাস্টার্স লেয়ার আছে, রাস্টারাইজ লেয়ার। রাস্টারাইজ লেয়ার দিলে দেখেন আমার স্মার্ট অবজেক্টের এটা উঠে চলে গেছে। এখানে একটা যে ছিল না, ওটা চলে গেছে। এখন আমি এই ছবিটাকে আর কিছু করতে পারবো না, এটা রাস্টার হয়ে গেছে। এটার ভিতরে আমরা চাইলে আর কখনো এডিট করতে পারবো না, কিন্তু আলাদাভাবে লেয়ার নিয়ে আমরা করে নিচে এডিট করতে পারবো, বাট এটাকে আমরা ইয়ে করতে পারবো না। আমি চাইলে আবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলে আবার এটা কনভার্ট হয়ে যাবে, আবার রাস্টার দিলে এটা চলে যাবে। ক্লিয়ার হয়েছি আমরা? তাহলে আমরা দাঁড়াচ্ছে যে স্মার্ট স্যার অবজেক্ট দিলে কি হয়? হ্যাঁ জি বলেন, শুনতে পাচ্ছি না। মানে স্মার্ট অবজেক্টের উপকারিতা আর না দিলে কি হয়? এটা তো প্রথমে দেখালাম যে আমরা স্মার্ট অবজেক্ট যখন দেবো, এখন আমি এটা স্মার্ট অবজেক্ট দিই, যখন আমি এরকম একটা ডিজাইন ক্রিয়েট করছি, আমার পক্ষে আবার এরকম একটা ডিজাইন ক্রিয়েট করা পসিবল না। আমি চাচ্ছি এটার উপরে আমি অন্য ছবি রিপ্লেস করে দেবো। তখন আমি একটা এই যে স্মার্ট অবজেক্ট করি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমি এটাকে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পরে একটা অপশন আসবে, আমি ওকে দেবো। আমার এটা আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এটাকে অন্য একটা ছবি দিয়ে রিপ্লেস করে দিচ্ছি। তাই এই ছবিটা নিলাম, নেওয়ার পরে আমি এটাকে আমার ইচ্ছা মতো কাস্টমাইজ করবো। কাস্টমাইজ করার পরে আমি এখানে টিক দিলাম, টিক থেকে ইয়েস দিব। দেখেন আমার এটা অটোমেটিক এটা নিয়ে নিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার স্যার। আমরা আজকে টাইপ টুলের কাজ দেখি। টাইপ টুল শর্টকাট হচ্ছে টি, ঠিক আছে। তারপর টাইপ টুলে ক্লিক করার পরে এখানে একটা অপশন হচ্ছে ফন্ট। আমরা একটা ফন্ট সিলেক্ট করতে পারবো। আমাদের বিভিন্ন ধরনের ফন্ট নিয়ে কাজ করতে হবে, ওগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। হচ্ছে ফন্ট, তারপর হচ্ছে রেগুলার। আমাদের ফন্ট স্টাইলটা কেমন হবে, এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। রেগুলার হবে না, ইটালিক হবে নাকি বোল্ড হবে নাকি সেমি বোল্ড হবে, বোল্ড ইটালিক হবে, বিভিন্ন ধরনের অপশন পাওয়া যায়। তারপরে এখানে আছে যে আমাদের টাইপের সাইজ কত হবে, আমরা এখান থেকে সাইজ বাড়াতে কমাতে পারবো, ঠিক আছে। তারপরে আমাদের টাইপের ইয়েটা কীরকম হবে, যে লাল হবে না শার্প হবে। সবসময় শার্প দিয়ে দেখি বা স্ট্রং থাকে বা স্মুথ থাকে। স্মুথ হলে কি আমাদের ওই যে টাইপটা একদম স্মুথলি কাজ করে। এখন শার্প হলে শার্প থাকে। আর এখানে আমাদের টাইপটা কি লেফটে হবে নাকি সেন্টারে হবে নাকি রাইটে হবে,
আর এখানে আছে কালার, আমাদের ট্যাক্সের কালারটা আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমরা প্রথমে যাই, প্রথমে যাওয়ার পরে এখানে হচ্ছে হরিজেন্টাল টাইপ টুল। আমি হরিজেন্টাল টাইপ টুলতে আমি ক্লিক করি, ক্লিক করার পরে এটা একটু বাড়াই, দেখি কিছু বাংলাদেশ লিখছি, ঠিক আছে। আমি যাচ্ছি এখন একটা ব্রনটাকে চেঞ্জ করবো, ব্রনটা চেঞ্জ করতে পারবো, ক্লিক করলে ফন্ট চেঞ্জ হবে। একটু থেকে আমি এটাকে অ্যারো বাটন ক্লিক করে বড় করতে পারবো। এখান থেকে আমরা স্টাইলগুলো চেঞ্জ করতে পারি, মোড করতে পারি। এখান থেকে আমি টাইটেলের কালারটা চেঞ্জ করতে পারি, রেড হয়ে গেছে। তারপর আমরা এটাকে এভাবে টেনে ধরে সিলেক্ট করতে পারি, আমরা শিট দিয়ে অ্যারো প্রেস করলে এটা সিলেক্ট হবে। স্যার সবচেয়ে বহুল ব্যবহৃত ফন্ট কোনগুলা? ওগুলো আমরা আস্তে আস্তে বলবো, প্রথমিত যখন আমরা কাজ করবো আমরা কিছু ফন্ট দেখবো, আমরা বিভিন্ন সাইট থেকে দেখবো যেগুলো দিয়ে কাজ করা হয় মার্কেট প্লেসে, আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে। তবে এখানে একটা অপশন আছে, দেখেন ক্রিয়েটে আর ওয়ার্ড টেক্সট, এখানে ক্লিক করার পরে এখানে আমার কিছু টেক্সট স্টাইল আসবে, এরকম করতে পারবো। বিভিন্ন স্টাইল আছে, হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, এগুলো একটা একটা করে দেখবেন সবগুলো। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, জি স্যার। আমরা এবার পূর্বে থেকে এখানে ক্যারেক্টার নামে একটা অপশন আছে, এখানে আমরা আমাদের যাবতীয় টেক্সটের ফুল ইয়েটা পেয়ে যাবে, যেখানে আমরা টেক্সট চেঞ্জ ফন্টটা চেঞ্জ করতে পারবো, এখান থেকে আমরা ফন্ট লিস্টে দিতে পারবো, এখান থেকে আমি ফন্টকে বড় ছোট করতে পারবো। তারপরে এখানে একটা অপশন আছে যে লিডিং, এটা হচ্ছে ট্র্যাকিং, যেটা হচ্ছে লিডিং। ট্র্যাকিং কি এবার আমরা দেখি, আমরা এখানে বাড়াই, আমাদের ফ্রন্টের মিডলে গ্যাপ সৃষ্টি হচ্ছে, যত বাড়াবো আমাদের ফ্রন্টের মিডলে ওয়ার্ডগুলোতে হচ্ছে গ্যাপের সৃষ্টি হবে, এটাকে বলে ট্র্যাকিং। তারপরে এখানে যেটা আছে আরেকটা নিচ থেকে এটা লিডিংটা ক্রিয়েট করা হচ্ছে, ভার্টিক্যাল স্কেল, এটা হচ্ছে পরিটার চেঞ্জ, অবশ্যই মেবি লিডিং দেয়, টেক্সট লিডিং আছে, আর শুধু ট্র্যাকিং আছে। তারপরে এখানে কালার চেঞ্জ করতে পারবো,
ঠিক আছে। তারপরে এখানে কিছু অপশন আছে দেখেন, এটা দিলে বোল্ড হয়ে যাবে, বিভিন্ন ধরনের অপশন আছে, এগুলো আপনারা দেখবেন একটা একটা করে। এটা এটা কেটে যাবে, এটা দিলে লেখা নিচে আসবে। যেমন আমরা হাইড্রোজেনের প্লেস টু লিখি না, এবং নিচে উপরে করার জন্য একটা একটা করে সিলেক্ট করে ট্রাই করবো। তারপরে এখানে আছে প্যারাগ্রাফ, লেখা কি ডানে থাকবে নাকি মিডলে থাকবে না বামে থাকবে, ওইটা এখান থেকে আমরা সেট করে দেবো। পরে আমরা আরও ডিটেলস এগুলো দেখবো। আমরা ফন্ট নিতে পারবো। জি স্যার। স্যার ফটোশপের ক্যারেক্টারটা কই থাকে? উইন্ডো থেকে ক্যারেক্টার। ওকে স্যার, থ্যাঙ্কস। ওকে, ঠিক আছে। স্যার আমরা কি কাস্টম ফন্ট অ্যাড করতে পারবো নাকি? হ্যাঁ, অবশ্যই। আপনি ফন্ট ইনস্টল দিলে অনেক, আমরা আমাদের কাজের জন্য অনেক ফন্ট ইনস্টল করবো। এগুলো তো হচ্ছে ফটোশপের ডিফল্ট ফন্ট। আমরা আরো ভালো ভালো ফন্ট ইউজ করবো। আমরা যখন লোগো ডিজাইন করবো বা আমরা যখন ব্রোশিয়ার ডিজাইন করবো, তখন আমাদের আরো ভালো ভালো ফন্ট ইউজ করতে হবে। স্যার আমাদের কি ওয়াটার কালার দেখানো হবে? ওয়াটার কালার? হ্যাঁ। ওয়াটার কালার বুঝি নেই। পানির রং? ওয়াটার কালার কি দেখাবো? ওকে স্যার। বুঝে বলেন, আমি বুঝি নেই। বললাম স্যার আমাদের ওয়াটার কালার, যেমনি কিছু লোগো আছে ওয়াটার কালার লোগো, বা এই ওয়াটার কালারটা কি দেখানো হবে স্যার? হ্যাঁ, এগুলো ইলাস্ট্রেটর দেখানো হবে। আর ওয়াটার কালার বলতে ধরেন আমি একটা লেখার পরে আমি এটা কিছু লিখলাম, এটার কথা বলতেছেন? স্যার এটা তো অপোসিটি। হ্যাঁ, ওই যে আমরা কিছু ওয়াটার কালারের কিছু লোগো আছে, ওগুলোর কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, মানে পেছনে ব্যাকগ্রাউন্ড কালারফুল, মানে একটা ওয়াটার কালার কেমন ওইগুলা স্যার। হ্যাঁ, ওগুলো ইলাস্ট্রেটর দেখাবো। আমাদের টেক্সটের উপরে ওই এটা করতে পারি না ওখান থেকে স্যার। কোনটা কোনটা? টেক্সটের উপরে ব্লেন্ডিংটাও করতে পারি। হ্যাঁ হ্যাঁ, টেক্সটের উপর ব্লেন্ডিংটা করা যাবে। ফিঙ্গার করে উঠতেছে, এটা সমস্যা। যেরকম করে আমরা ব্র্যান্ডিং এর মধ্যে থেকে বিভিন্ন ধরনের কালার, এই যে ফন্ট স্টাইল তৈরি করতে পারি। ঠিক আছে,
আপনি যদি ব্ল্যান্ডিং মোডটা ভালো পারেন আর ব্ল্যান্ডিং মোড দিয়ে যদি আপনি বিভিন্ন ধরনের এরকম লেখা সিস্টেম তৈরি করতে পারেন তাহলে আপনি এগুলা ফ্রিপিকের কথা শুনছেন সবাই? স্যার বুঝলাম না স্যার। ফ্রিপিক জি ফ্রিকিক। ফ্রিপিক হ্যাঁ ফ্লিক। ফ্রিপিক মার্কেট প্লেস। জি মার্কেট প্লেস স্যার। ও ফ্লিপিক। দেখেন আপনি যদি ব্ল্যান্ডিং অপশন ভালোভাবে পারেন আপনি এগুলো বানাতে পারবেন আর এগুলো সেল করতে পারবেন। দেখছেন এগুলো সব কিছু সেল হয়, এগুলো সব সেল হয়। সেল করার জন্য জাস্ট এখানে আমি আপলোড দিলে স্যার? না না, এখানে আপনাকে এখানে আপনি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে 20টা ফাইল প্রথম আপলোড করতে হবে। আপলোড করার পরে আপনার কোয়ালিটি যদি ঠিক থাকে তাহলে আপনার 20টার মধ্যে যদি 10টা ফাইল অ্যাপ্রুভ হয় তাহলে আপনি এই জায়গাতে কন্ট্রিবিউটর হিসেবে কাজ করতে পারবেন, মানে আপনি ফাইল আপলোড করতে পারবেন। আর যদি আপনার কোয়ালিটি যদি খারাপ হয় তাহলে আপনাকে ওরা আপনার অ্যাকাউন্টটা সহ ব্যান করে দেবে 3 মাসের জন্য। 3 মাস পরে আপনি আবার ট্রাই করতে পারবেন। সো এইসব মার্কেট প্লেসে আসার আগে নিজেকে একদম ফুললি প্রিপেয়ার করতে হবে। জি স্যার, আপনি তো যতগুলো মার্কেট প্লেস আছে গ্রাফিক্স ডিজাইনাররা আমাদের মোটামুটি সবগুলোই দেখাই দিবেন না স্যার? হ্যাঁ হ্যাঁ, সবগুলো দেখা দেবো। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা ইমেজ দিছিলাম, একটু দেখা যাবে? পরে দেখি। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাইছি। এগুলো আমরা ইলাস্ট্রেটরে দেখবো, ঠিক আছে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি স্যার। এই যে আপনি এটার কথা বলছেন, এগুলো আমরা ইলাস্ট্রেটরে এগুলো দেখবো। আর এগুলো খুব ভালো চাহিদা আছে, এগুলো ভালো কাজ পাওয়া যায় ফাইবারে। আমি আপনাদের এটা করব।
কি ফরিদপুর না? FARIDPUR দুইবার করে উঠতেছে কেন আমার কিবোর্ডে? জিডি 17 হোয়াটসঅ্যাপ জিডি 17 ফরিদপুর। টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের কতজন? 25 জন। টোটাল প্রেজেন্ট হচ্ছে এখন কয়জন প্রেজেন্ট আছেন আপনারা? স্যার আমরা এখন 6 জন। জি 6 জন। তাহলে আপনি কতজন? অ্যাবসেন্সের 19 জন। ওয়াও। প্রেজেন্ট আমরা 5 জন, স্যারকে দিয়ে 6 জন। আচ্ছা হ্যাঁ, টোটাল প্রেজেন্ট এখন 5 জন আছি আমরা। কি কমে গেছে নাকি আর? একজন চলে গেছে স্যার, জয়েন করেছিল। আচ্ছা 6 জন দিয়ে রাখি, সমস্যা নেই। আচ্ছা আজকে 9 তারিখ না? 9 জুলাই না, আজকে তো আগস্ট এখন। 9/7/2020 7 আগস্ট। কি করে সমস্যা করতেছে? ডাবল করতেছে। তো এই রিপোর্টটা কি স্যার 1 মাস পরে পাঠাতে হবে? না না, আজকে রিপোর্ট আসতে পারবে স্যার এটা কি জুলাই? জুলাই মাস তো ঠিকই ছিল। হ্যাঁ হ্যাঁ, আজকে তো 7 জুলাই। জুলাই 9 জুলাই স্যার, 9 জুলাই ঠিক ছিল স্যার। ও আচ্ছা, এখন তো জুলাই করতেছি। ঠিক ছিল। ওকে ঠিক আছে। আর আমি সিস্টেম স্টুডেন্ট নাম দিয়ে দিলাম, সুন্দর হতো। আমি যেরকম করছিলাম এরকম করে সুন্দর ছিল, কিন্তু ওরা দিচ্ছে সহজ করে। আচ্ছা
আমাদের ক্লাস চলাকালীন একজন ঢুকে, সনি নামের একজন ঢুকে, উনি হচ্ছে এলইডিতে। সনি তো আমরা এটা বুঝতে পারছি, ঠিক আছে? আমরা এখন আজকে আমরা লগইন পেজ সম্পর্কে, লগইন পেজ চিনি, লগইন পেজ স্যার হোয়াটসঅ্যাপে ঢুকতেছিলেন, পরবর্তীতে স্যার লগইন পেজটা দেখানো হয়নি। মানে আমরা লগইন পেজ কি চিনি কিনা সেটা বলতেছি। আমরা লগইন পেজ, জি জি, হ্যাঁ, যেগুলো হচ্ছে একটা লগইন পেজ, ঠিক আছে? তো আমরা এরকম লগইন পেজ ক্রিয়েট করা শিখব। এটা কি আমাদের হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ হ্যাঁ, এটা আপনাদের হোমওয়ার্ক। আজকে আমরা যে টুলগুলো দেখাইছি ওই টুলসগুলো দিয়ে আমরা লগইন পেজ ক্রিয়েট করা শিখবো। বলতে আমরা এটাকে কপি করা শিখবো, কিভাবে আমরা এটা কপি করতে পারি। কারণ আমি এই জিনিসটা কপি করবো, তাহলে আমি এটাকে কপি পেস্ট করে নিয়ে আসছি, বা আপনারা সেভ করে নিয়ে আসবেন, আনার পরে একটা ডকুমেন্ট ক্রিয়েট করবেন, করার পরে এটাকে প্লেস করবেন, বা কন্ট্রোল কি দিলে এটা পেস্ট হয়ে যাবে। হওয়ার পরে আমি যাচ্ছি এই সাদা এরকম একটা লগইন পেজ ক্রিয়েট করবো। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে একটা শেপ নিলাম, আমি একটা সাদা একটা শেপ নিলাম, এরপরে আমি এভাবে হুবহু কপি করা শিখতে হবে। যত বেশি কপি করবেন তত বেশি ডিজাইন শিখতে পারবেন। হোয়াইট কালার দিলাম, হোয়াইট কালার দিলাম। তারপরে আমি এটাকে এই লেয়ারটা কি আইটাকে অফ করে দেবো। তারপরে আমরা এখানে লেয়ারটাকে হাইড করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে কি করছে, এখানে লগইন লিখছে না, লগইন লিখি আমরা এখানে একটা কি সমস্যা দেখাচ্ছি, ডিজিটাল করি। কি ফোল্ডার আছে এগুলো আমরা পরে বের করে শিখবো। এখন আমরা ইচ্ছা মতো আমরা একটা এরিয়াল করে জুম করে কালার পিকিং করছি।
হ্যালো হ্যালো ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, জি এখন জিডি 17, তারপর হচ্ছে 19, মানে এরপরে বেস হচ্ছে জিডি 19, তারপরে জিডি 18, তারপরে জিডি 20। আজকে হচ্ছে 4th ক্লাস। জি 25 জন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তো ওই যে আমি কি তাহলে যে ওই বেসিক স্টুডেন্টগুলোকে রাখবো? মানে কিন্তু চাচ্ছে যে 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করার জন্য। সবাই আছেন? জি স্যার। আছি। ওকে, ঠিক আছে। জি আছি। আমরা যা দেখতেছিলাম সেটা হচ্ছে একটা লগ ইন পেজ কিভাবে কপি করব। আমরা একটু বোল্ড ফন্ট দিতে হবে। ফন্টের জন্য মিলতেছে না। স্যার এটা নেক্সা বোল্ট মিলতে পারে? হ্যাঁ, ওগুলো তো ইনস্টল করতে হবে। আমি জাস্ট আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি, আপনারা নিজেরা সুন্দর করে করবেন। আমি জাস্ট একটা সিস্টেমটা দেখা দিচ্ছি এটা কীভাবে করবেন। তারপরে যেখানে একটা নিলাম, নেওয়ার পরে কালারটা হবে সিলভার টাইপের, ঠিক আছে। তারপরে নিচে একটা হবে, এখানে একটা হবে, এটার কালার হবে এটা, এটাকে আমি অফ করে রাখি। তারপরে এখানে আপনারা লিখবেন, ইমেল লিখবেন, তারপরে এখানে ডটেড দিবেন, এখানে এটা ক্রিয়েট করবেন, এটা দিয়ে ক্রিয়েট করবেন। তারপরে এই যে এটা সার্কেল, যে এটা নেবেন, এটা নেওয়ার পরে ক্রিয়েট করবেন। তারপরে এখানে আমরা কাস্টম টুলে গেলে আমরা টিক চিহ্নটা পেয়ে যাব। তারপরে এই যে ফেসবুকের ইমেজগুলো পিন যে এখানে গুগল থেকে নামাবেন, নামানোর পরে এগুলো বসাবেন, ঠিক আছে। তারপর এখানে লেখাটা লিখবেন, এটাকে একটু অপাসিটি কমিয়ে দেবেন।
ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? তারপরে সবগুলা শেষ হলে এটাকে সরাইয়া দেবেন, এগুলাকে জি স্যার। এগুলাকে ইয়ে করে দেবেন। আর আমরা যে আইকনগুলো দেখতে পাচ্ছি, যে ফেসবুক, গুগল, এই যে আইকনগুলো, ঠিক আছে, আমরা যে কোনো আইকন, এই যে এখানে এই যে মেসেজের আইকনটা, তারপরে লকের আইকনটা, জি হ্যাঁ, আমরা এগুলো কোথা থেকে নেবো? আমরা এখানে এগুলো নেওয়ার জন্য আমরা ফ্ল্যাট আইকন নামে একটা সাইট আছে, ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকন, জি, ফ্ল্যাট আইকন। আমরা ফ্ল্যাট আইকন থেকে সব ধরনের আইকন পেয়ে যাবো। এখান থেকে সব ধরনের আইকন নেবো আমরা। যা লিখবেন তা চলে আসবে, বা এখানে নিচে অনেকগুলো আইকন পাবেন। ধরেন আমি অ্যারো আইকন নাম লিখব। এখানে যেগুলো পেড এগুলো কি নিতে পারবেন না, যেগুলো ফ্রি ভার্সন ওগুলো নিতে পারবেন। যেমন আমি ধরেন এটা দিলাম, ঠিক আছে। এটা নেওয়ার পরে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা পিএনজি আকারে এটাকে সেভ করব। এখান থেকে পিএনজি আকারে দিলে এখানে কি ফ্রি ডাউনলোড আছে, ফ্রি ডাউনলোডে ক্লিক করলে এখানে এটা ডাউনলোড হয়ে যাবে। বা আমরা চাইলে পিএইচডি আকারে নিতে পারি। এখানে প্লাসে ক্লিক করার পরে এখানে পিএইচডি আকারে আছে, আমরা পিএইচডি আকারে নিতে পারি, আমরা পিএনজি আকারে নিতে পারি। আপনাদের পিএনজি আকারে নেওয়ার পর আমি পিএইচডি আকারে কীভাবে ইউজ করতে হবে ওগুলো দেখাবো আস্তে আস্তে। তো আমাদের আজকে কাজ থাকবে কি, লগইন পেজ কীভাবে ক্রিয়েট করা যায়। 3-4টা করে লগইন পেজ করবেন, মানে কপি করবেন। যত কপি করবেন তত ডিজাইন শিখবেন। কারণ আপনি যখন ক্রিয়েটিভ কোনো ডিজাইন করতে হবে তখন আপনার মাথায় তো হুট করে কোনো ডিজাইন আসবে না, ঠিক আছে, ক্রিয়েটিভিটি আসবে না। আপনি কপি করতে করতে আপনার মাথায় একটা ক্রিয়েটিভিটি চলে আসবে। যেমন আপনি একটা ডিজাইন কপি করছেন, হঠাৎ করে আপনার মাথায় আরেকটা চিন্তা হলো যে না, আমি এই ডিজাইনটাকে একটু অন্যভাবে ঘুরে এনে ছেড়ে দিই, তাহলে অন্যরকম একটা ডিজাইন হয়ে যাবে। এগুলোই হচ্ছে ক্রিয়েটিভিটি, ঠিক আছে। ক্রিয়েটিভিটি কখনো একদিনে তৈরি হবে না, বেশি বেশি কপি করতে হবে। আর যত ক্রিয়েটিভ হতে পারবেন আপনার ডিমান্ড তত বেশি। ক্লিয়ার? আজকে ক্লাস নিয়ে কোনো কোশ্চেন আছে? তাহলে আজকের হোমওয়ার্ক থাকলো শুধু এই লগইন পেজ কপি করা। হ্যাঁ, লগইন পেজ, কয়েকটা লগইন পেজ কপি করবেন। আর গত মানে আগের ক্লাসগুলোতে যারা হোমওয়ার্ক দেন না, সবাই হোমওয়ার্কগুলো তৈরি করে ফেলবেন, ঠিক আছে। এটা আপনাদের ভালোর জন্য, আপনাদেরকে তো আমি দেখাইছি যে আপনারা দেখেন, আপনি যদি শুধু ল্যান্ডিং অপশনটা নিয়ে পড়ে থাকেন, আপনি ল্যান্ডিং অপশন থেকে ইনকাম করা শুরু করে দিতে পারবেন। এই যে এখানে এই যে বিভিন্ন ট্যাক্সের শুধু এই যে দেখেন বিভিন্ন ট্যাক্সকে কিভাবে ইফেক্ট দিচ্ছে, সুন্দর সুন্দর দেখেন। এই যে এটা কিন্তু মনে হয় ব্যাগলে আমি বেশি ইউজ করছি, সবগুলো এতে ইউজ করা গেছে। এগুলা ভালোভাবে শেখার জন্য আপনি ইউটিউবে সার্চ দেবেন যে টাইপোগ্রাফি ইফেক্ট দিয়ে সার্চ দিলে, ফটোশপ টিউটোরিয়াল দিলে অনেক টিউটোরিয়াল পাবেন। এগুলো দেখবেন একটা একটা করে, যত দেখবেন তত শিখতে পারবেন। শুধু দেখলে হবে না, দেখার সাথে সাথে ইয়েটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে? জি স্যার।